good morning. How are you all? This is Priyanka and welcome back to my channel Priyanka's Glam. আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো and a very very happy Diwali সবাইকে। সো আজকে হলো দিওয়ালি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার সুভাষনগরের ফ্ল্যাটে নেই, আমি আমার মায়ের এখানে এসেছি। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, ফেস থেকে পুরো বুঝতে পারছো এখন বাজে 10টা। সো আমার অফিস এখন ছুটি বলে মমের এখানেই এসেছি দিওয়ালি কাটানোর জন্য। সো এই দিওয়ালিটা পুরো মস্তিতে কাটাবো আর অনেক কিছু শেয়ার করব। তো তোমার সাথে আবার অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, খুব এক্সাইটেডও, কেন কি তোমার সাথে সব কিছু শেয়ার করব বলে। লাস্ট ব্লগ আপলোড করেছিলাম অন দুর্গা পূজা, তারপরে আর হয়নি। তো ভাবলাম আজকে একটা ভালো দিন আছে, ইটস দিওয়ালি, সো তো ব্লগ বানানো যাক। হ্যাঁ, দিওয়ালির সাথে সাথে হলো আমাদের বাড়িতে দিওয়ালির দিন লক্ষ্মী পুজো হয়। তোমরা নিশ্চয়ই জানো যে লক্ষ্মী পুজো মানে কোজাগরি লক্ষ্মী পুজো অনেক দিন আগে হয়ে গেছে, বাট আমাদের বাড়িতে কালী পুজো দিন লক্ষ্মী পুজো হয়। যদি অন্য কারোর বাড়িতে হয়ে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর কেমন করে পুজো হয় সেটাও জানিও, কেন আমি তো দেখাবো তোমাদেরকে যে আমাদের এখানে কিভাবে হয়। নট অনলি অ্যাট মাই মাদার্স প্লেস, মানে আমার মায়ের এখানে না, আমার শ্বশুরবাড়িতেও সেম কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয়। তো দুই বাড়িতেই লক্ষ্মী পুজো, সো খুব মজা, নাড়ু হচ্ছে অ্যান্ড অল এভরিথিং। সো আমি হেল্প করতে পারিনি বেশি, কেন কি কালকেও আমার অফিস ছিল তার জন্য। তো বাট যেটুকু পারবো আজকে সেটুকু করব। আর কোন টাইমে পুজো হবে, কেমনভাবে পুজো হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা হলো, ঠিক এইবার আমাদের বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে, মানে প্রত্যেকবার আমাদের যে কলোনিটা আছে ওটাতেই কালী পুজো হয়, বাট একটু দূরে হয়, কিন্তু এবার ঠিক আমার বাড়ির পাশে হচ্ছে, নট সামনে, একটু পাশে হচ্ছে। সো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি কোথাও ঘুরতে যাই সেটাও শেয়ার করবো, খাওয়া দাওয়া এভরিথিং। তো আজকের দিনটা তো খুব মজায় মজায় কাটবে, তো বেশি দেরি করবো না, গিয়ে ঝটপট করে ফ্রেশ হবো অ্যান্ড অল, তারপরে তোমাদের সাথে দেখা করছি। টিল দেন স্টে টিউন। সো আমার ব্রাশ করা হয়ে গেছে, কিন্তু এখানে একজন ঘুমাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে দেখা করিয়ে দিই। কীভাবে ঘুমাচ্ছে, ওর নাকি খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছে। Hello guys, this is Tiru and Tiru's birthday coming. বোনের বার্থডে আসছে। সো আমি যে ইংলিশটা বললাম আগে, তো প্লিজ ইগনোর দ্যাট, কেন কি আমি আর বোন ওরকম করেই কথা বলি। তো আমার বোনের বার্থডে 13th of November, সো ওটাতেও আমি একটা ব্লগ ছাড়বো। তো ওটাতে একটু দেরি আছে, কী কী আছে ওটা তো পুরো সারপ্রাইজ, আমার বোন তো জানিই না। তোমার বোন এখানে ঘুমাচ্ছে, ও ঘুমাক, আমি এবার যে স্নান টান করেছি ওরা আসি, তারপরে তোমার সাথে দেখা করছি। বাই বাই। সো এখন আমি আলতা পরছি। আমি বেশি আলতা টালতা পরি না, কেন কি আমার একটু অ্যালার্জি হয় প্রত্যেকটা জিনিসেই, সো তার জন্য। তো আজকে অনেকদিন পর, লাইক বিয়ের পর আবার আজকে আলতা পরছি। তো চলো দেখি আমাকে ঘুরিয়ে দিয়ে কীভাবে আলতা পরিয়ে দেয়। তো চলো। এভরিবডি, সো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আলতা ঠালতা পরে নিয়েছি। তো আমার এই বাড়িতে মানে আমার বাবার এখানেও কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, আর আমার শ্বশুর বাড়িতেও হয়। তো চলো দেখি মা এখন কি তৈয়ারি করছে সেটা দেখাবো, দেন আমি রেডি হয়ে ওই বাড়ি যাব, তারপরে ওই বাড়ির তৈয়ারি দেখাবো। সো আজকে অনেকটা হেক্টিক ব্যাপার। আমি ভাবছি এই ব্লগটার সাথে আমি ভাইফোঁটারও ব্লগটা অ্যাড করব, আই থিঙ্ক সো। যদি না হয় তাহলে ভাইফোঁটারও একটা ব্লগ আমি করব। সো চলো এখন দেখি মা কি করছে। তারপরে আমাদের ছাদের মন্দিরটা কি সুন্দর মা সাজিয়েছে। তো এবার আমার মা প্রসাদ বানাচ্ছে।
তো প্রসাদে বানাচ্ছে হলো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারিটা তো রেডি হয়ে গেছে, এখন মা খিচুড়ি বানাচ্ছে। তো চলো একবার দেখো। বাঁধাকপির তরকারি দেখে তো খুব টেস্টি লাগছে। আর এগুলো হলো সব খিচুড়ির জন্য মা তৈরি করে রেখেছে। খিচুড়ির জন্য এখানেও আছে চাল, নারকোল কোড়ানো, ওখানে ডাল আছে, এখানে ডাল ভাজা হচ্ছে এই কড়াইটাতে হবে হয়তো। আর এই যে মাসি করছে, আজকের মাসির অনেক দেরি হয়ে গেছে, এখন 2টো বাজে অলরেডি। আর আমাদের বাড়িতে আজকে সব ভেজ, তো মা আজকে ভেজে বানিয়েছে হলো কুমড়ো পটল দিয়ে তরকারি, এখানে আছে হলো বেগুন ভাজা, আর এটা হলো ডাল আছে এখানে টমেটো দিয়ে, ছোলার ডাল আর ভাত। সো এটা হলো আজকের আমাদের মেনু। তো চলো দেখি বাবা আমাকে ডাকছে কেন, ঠিকই এটা কিন্তু আমার তো উপোস, এখন তো খাওয়া যাবে না। বাবা ভুলেই গেছে যে আজকে আমি উপোস করেছি, তো আমি বললাম যে আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো যাই হোক, এবার আমার মা খিচুড়ি রান্না করবে, তো তোমাদেরকে খিচুড়ির কিছু কিছু গ্লিমস আমি দেখিয়ে দেবো। আর একটু রেস্টও নিয়ে নেবো, কেন কি আবার আমাদের ওই বাড়িও যেতে হবে, আমাদের মানে আমার আর কি নাকি ওই বাড়িও যেতে হবে। সো ওই বাড়ি যাওয়ার জন্য তোমাকে রেডি হতে হবে, তো রেডি বোন স্নান টান করে আসুক তারপরেই রেডি হব। তো চলো ততক্ষণ স্টে টিউন। সো এই যে পাতিলাটা দেখছো, এটা কিন্তু অনেকটাই বড়, মানে প্রায় অনেকটাই বড়। তো এর মধ্যে যে ডালটা সিদ্ধ হচ্ছিল কড়াইতে, তো ওটা ছোট পড়ে গেছিলো বলে এর মধ্যে মা দিয়েছে। আর এত বড় কেন, কেন কি আমাদের এখানে অনেকে আছে, তো প্রসাদ দিতে হবে, তার জন্য এত বড়টাতেই। সো মা খিচুড়ি বানাতে বানাতে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো বোনকে একবার বলবো আমার ফুল লুকটা দেখিয়ে দিতে, আর দেখবো মায়ের খিচুড়ি কতটা রেডি হয়েছে, কেন কি আবার আমাকে ওই বাড়ি যেতে হবে, অলরেডি 3টে বেজে গেছে, তো ঝটপট করতে হবে। তো চলো একবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই। এটা হলো আমার দুপুরবেলার লুক, আর বিকেলবেলা আমি আরেকটা লুক ক্রিয়েট করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এটা দেখে নাও, তারপর মায়ের মধ্যে কি কি দিয়েছো? এখন হলুদ লবণ আর শুধু চাল ডাল ফুটছে। চাল ডাল ফুটছে, তারপরে ওই সবজিগুলো দেবে, তাই তো? সবজি এখনো দেওয়ার দেরি আছে। এটা কি করছো? লক্ষ্মী ঠাকুর। আচ্ছা, 3টে লক্ষ্মী ঠাকুর। একটা লক্ষ্মী ঠাকুর, এদিকে একটা নারায়ণ, আর এটা হচ্ছে পুতুল একটা মাঝখানে। আচ্ছা, তো এটাকে এখন সাজানো হবে? হ্যাঁ। বোন আমাকে দেখাতে পারলো না, কেন কি ও একটুখানি একটা কাজে গেছিলো, তো ভাবলাম কি আমার শ্বশুর বাড়িতে এসেই আয়নাটাতে দেখিয়ে দিই আমি কি পরেছি। সো আমি একটা শাড়ি পরেছি, দেখতে পাচ্ছ, আর এই সেটটা বোন আমাকে বানিয়ে দিয়েছে, এই রিংটাও। আচ্ছা, একদম সিম্পল সেজেছি এখন, কেন কি আবার বিকেলবেলা আরেকটা টায়ার দিয়ে আসবো। তো এটা হলো আমার ফার্স্ট লুক। এটা হলো লক্ষ্মী, তাই তো? সাদাটা ঠিক আছে। এটা হলো চালের গুঁড়ো দিয়ে করা, পুরোটাকে একদম পুতুলের মতন করে। আরেকটা আছে হলো এইটা, এটা হলো মাটি দিয়ে করে, এটাকে কি বলে? অলক্ষ্মী। অলক্ষ্মী, ঠিক আছে, মানে সেমই 3টে করেই আছে, ওখানেও 3টে আছে।
বাড়িতে ছিলাম, ওখানে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে এসেছি। ওদের ওখানে হলো 5টা থেকে পুজো হবে স্টার্ট। তো তোমাদেরকে আমার খিচুড়িটা আর দেখানোই হয়নি, তো একবার খিচুড়িটা তোমাদেরকে দেখিয়ে নিই মা কেমন করেছে। স্মেলটা তো সেই আসছে, আমার খেতে ইচ্ছা করছে, বাট আমি খেতে পারবো না, আমার উপোস তাই। সো চলো একবার তোমাদেরকে খিচুড়িটা দেখিয়ে দিই। যে এইটা হলো খিচুড়ি, আর এখানে আরেকটা। তো তোমাদেরকে তো আমি যেটা ফার্স্টে পরেছিলাম শাড়িটা, ওটার টায়ারটা দেখাতে পারলাম না, সো সরি ফর দ্যাট। তো যেটুকু পেরেছি ওটুকুর গ্লিমস আমি দিয়ে দিয়েছি। এবার নেক্সট যে টায়ারটা করবো, আই প্রমিস তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে আমি কেমন কি করে শাড়ি পরেছি অ্যান্ড অল এভরিথিং, কী কী গয়না পরেছি সব কিছু। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে আবার রেডি হতে হবে, কেন কি 5টা 5:30 থেকে পুজো ওই বাড়িতে, তার আগে আমাকে যেতে হবে। টিল দেন স্টে টিউন। আর স্টে টিউনের আগে সি আমার বোনকে কত প্রিটি লাগছে। Hi guys. You want to say happy Diwali to them? Happy Diwali friends. Happy Diwali from both the sisters. ওকে, একবার এইটা আর এই লকেটটা আমার বোন বানিয়েছে। ওকে, মানে এটা দুদিক দিয়ে, এটা কালী ঠাকুর, এটা দুর্গা ঠাকুর। সো এটা আমার বোন বানিয়েছে অ্যান্ড নো শি ইজ অসাম ইন দিস। তো আমার বোনের যে পেজের লিঙ্ক, যেখান থেকে তোমরা এটা শপিং করতে পারবে, সেটা আমরা পেজে ইউটিউবের সাবস্ক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা, একবার দেখে নেবে, চেক আউট করে নেবে। আর এটার রিংটার প্রাইস কত সেটাও দিয়ে দেবে। সো ওর পেজটা কি একবার চেক আউট করার, প্লিজ ডু ভিজিট অ্যান্ড ডু বাই ফ্রম হার। বাড়িতে লক্ষ্মী পুজো স্টার্ট হয়ে গেছে আর এখানে পুজো চলছে। তো আর আমি এখন ছাদে ঘুরে বেড়াচ্ছি একটু। সো পুজো টুজো হয়ে যাক, দেন তোমাদের সাথে আমি আবার ওই বাড়িতে গিয়ে দেখা করছি। ততক্ষণ এখানে যেটুকু হচ্ছে ওইটুকু গ্লিমস আমি দিয়ে দিচ্ছি। আর পিছনে ওটা হলো স্বপন দাদু, আমাদের পুরো বাড়িতে টুনি লাইট, মানে যখনই কালী পুজো হয়, কারণ মানে দিওয়ালিতে পুরো লাইট লাগিয়ে দেয় ছাদে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, একবার বাড়িটাও তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দেবো কেমন লাগছে, ঠিক আছে? তো একটুখানি আর একটু আলো পড়ে যাক, তারপরে কেন কি রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে এখন পুজো হচ্ছে, পুজোটা হয়ে যাক, একটু গ্লিমসটা নিই, তারপরে রেডি হয়ে ওই বাড়ি যাবো, তারপরে ওই বাড়ির পুজোটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ততক্ষণ স্টে টিউন। সো আমি রেডি হয়ে গেছি, তো ঝটপট করে আমি লিপস্টিকটা পরে তোমাদেরকে ফুল অ্যাটায়ারটা দেখিয়ে দেবো। বাচ্চারা সব বাজি ফাটাচ্ছে রাস্তায়, তো প্রচণ্ড চিল্লাচ্ছে। আর অলরেডি 6টা বেজে গেছে, 5:30 থেকে পুজো স্টার্ট ছিল, জাস্ট দৌড়ে দৌড়ে যেতে হবে। তো ফটাফট একবার দেখিয়ে নিই লুকটা, তারপর ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। আমাদের সাথে কে আছে, এটা এর নাম হলো হিয়া, ওইদিকে দেখে কথা বল, হাই বল। Hi. হ্যাপি দিওয়ালি, Happy Diwali. মানে কথা শিখিয়ে দিতে হবে ওকে, হ্যাপি দিওয়ালি বল, এই বল। সো আমরা হয়ে গেছি এখন রেডি পুজোর জন্য। তো এখন মেকআপ করবি? ওকে, সো মেকআপ টেকআপ করে নিই, তারপরে চলো।
এই যে সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে। কি কি সেরেছিস একটু বল। মাথায় টিকলি পড়েছে, আবার সাইডে একটা গ্লিটারি ক্লিপ, গলায় আবার একটা হার, হাতে কি, হাতে আবার মানতাসা পড়েছে। ঠিকঠাকই লাগছে, ক্লিপটা না লাগলে ভালো লাগতো। যাই হোক, সো কিছু বলবি তুই? সো এই বাড়ির পুজো হয়ে গেছে কমপ্লিট, আমার ওই বাড়িরও পুজো হয়ে গেছে। এবার একটু পরে এখানে বসে চেঞ্জ করে নেবো, আর পাচ্ছি না আমি এই সব ভারী শাড়িটা পরে, তারপরে দেখা করছি। আমি এখন ফ্রেশ হয়ে গেছি। সো আমার মা এখন সব প্রসাদ গোছাচ্ছে, সবাইকে দেবে। তো চলো একবার দেখি। এই দেখো আরেকজনকে, এ হলো আমার 1 নম্বর সাবস্ক্রাইবার, নট 1 নম্বর, হবে কত নম্বর সাবস্ক্রাইবার। আর এখানে মা তুই চিল্লাচ্ছিস কেন? আর এই যে আমার জন্য বাটি আর চামচ এনেছে, আমি একটু খাবো। মা আমাকে একটা আলু দেখে দেবে, হ্যাঁ একটুখানি দেবে। আর এই যে আমার মা এখন প্রসাদ বিতরণ করছে, একটু বাঁধাকপি দাও। দেখো আমার মা কত টেস্টি করে বানিয়েছে সব। মাসি এই যে আমি এখন খাবো এটা, কেন কি আমার পুজো দেওয়া হয়ে গেছে। সো আমাদের লক্ষ্মী পুজোর প্রসাদ বিতরণ করা সবকিছু কমপ্লিট। এবার আমাদের কালী পুজো হচ্ছে, এখানেই হচ্ছে। তো সেটা তোমাদেরকে আমি কালকে থেকে দেখাতে পারিনি, মানে সরি কালকে থেকে বলছি, সকাল থেকে দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখিয়ে নেব। তো চলো দেখবে কালী পুজোতে কী কী হয় না হয় সব কিছু, আমি যেটুকু পারবো সেটুকু ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। কেন কি অলরেডি অনেক রাত্রি হয়ে যায় কালী পুজো হতে হতে, দেন আমি যদি ঘুমিয়ে পড়ি তার জন্য। আর তার মধ্যে আমি লক্ষ্মী পুজোর উপোস করেছিলাম, সো আমি আর কালী পুজোর উপোস রাখতে পারিনি, খুব খিদে পেয়ে গেছিলো। তো তোমাদেরকে দেখিয়ে দেবো একবার আমাদের কালী ঠাকুরের কেমন আমরা প্রতিমাটা এনেছি। সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখিয়ে নিই একবার, তারপরে বাদ বাকি কথা বলছি। দেখো ডোডো এসেছে। হ্যালো ডোডো। কালী পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। আমরা ঠিক এবার বাড়ির পাশেই করেছি, বিকজ ঘরে সবাই ওরকম কোভিডের সিচুয়েশনের জন্য আসতে পারবে না বলে, তাই আমরা একদম ঘরের পাশে ফান্ডাল করে করেছি। তো কালী পুজোতে খুবই মজা হয়। আমার জেঠুর বাড়িতে হতো, তো জেঠুর বাড়িতে আমরা যেতাম, বাট এখন এখানে হচ্ছে। সো তোমাদের সাথে আমি সবটুকুই শেয়ার করবো অল্প অল্প করে। তো চলো এখন একটু, আমি ডোডো এসেছি, ডোডোর সাথে খেলা করি। তোমাদের সাথে আমরা পরে দেখা করছি। বাই। এই ল্যাড এটা কি? ডোডো ওইখানে দেখে ছোট জানিস না, ওইখান থেকে ওলা পাবে। ওই বেল দিয়ে বেঁধে সিঁড়ির মধ্যে বেঁধে রেখে দেবো। खाता है उसको हम तोड़ के देते हैं, तो गोटा है ना, तो अभी अब जैसे बना लेगा नरम नरम। এই ডোডো কি খাচ্ছ তুমি? সি আমার সাথে কি আছে? हाय एवरीवन, हैप्पी दिवाली। তো আমি মিঠি আর বোন এখন একটা ঠাকুর দেখতে বেরিয়েছি, আমাদের ঠিক পাড়ার পাশেই হয়। তো ভাবলাম আজকে কোথায় যাব, আজকে তো কোথাও যাবার নেই, আমাবস্যা, তাই জন্য বললাম আমাদের পাড়ার পাশের যে পাড়াটা আছে সেখানকার ঠাকুরটা দেখা যাক, আর তোমাদেরকেও দেখাবো। সো চলো।
ইগনোর মাই ফেস, আই এম লুকিং ভেরি স্লিপি, বাট আজকে দিওয়ালি জানোই তো, একটু পার্টি করছি আমরা। তো দুটো প্যান্ডেল তোমাদেরকে দেখানো হয়ে গেছে, তো এবার আমরা যাব বাড়িতে, বিকজ ইটস অলরেডি 2:30 or লাইক দিস। সো বেশি দেরি করবো না, চলো। তারপরে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা করবো। তার মধ্যে আমি তোমাদেরকে পুজোটা দেখাতে পারলাম না, আমাদের যে পুজোটা হচ্ছিল কালী পুজো, বিকজ আমি বোনকে নিয়ে, পিনাকি, আমি, মিঠি সবাই আমাদের বাড়িতে গেছিলাম পার্টি করার। এখানে চানুদা সবাই ছিল, সো তার জন্য তোমাদেরকে ওটাও দেখাতে পারিনি, বিকজ সবাই একদম ঘরে যেরকম ড্রেস পরেছিল ওরকম করেই চলে গেছি। কালকে সকালবেলা কালী পুজো হয়ে গেছে, মায়ের কাছ থেকে একটু শুনে নেবো কেমনভাবে কী হয়েছে। তো চলো তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা করবো, বাই বাই। গুড ইভিনিং। সো সারা সকাল থেকে তোমাদের সাথে আমার দেখা করা হয়নি, কেন কি কালকে বাড়িতে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম। দেন আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে আমি ঘুম থেকে বিকেল 4টের সময় ঘুম থেকে উঠেছি। তো আমার বোন ঘুরতে বেরিয়েছিল, আমার বোন চলে এসছে, এখনও ঘর গোছাচ্ছে। তো আজকে হলো ফ্রাইডে, তো তোমাদেরকে যেরকম বলেছিলাম মায়ের সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেবো যে কালী পুজোতে কী হলো না হলো, কেন কি তোমাদেরকে তো আমি দেখাতে পারিনি তার জন্য। আর আজকে একটা পার্টিরও কথা আছে, সো সেই পার্টিতে কী হবে না হবে সেটাও তোমাদেরকে অল্প অল্প দেখাবো। অ্যান্ড কালকে হলো ভাইফোঁটা, আমার মামারা সবাই আসছে, তো ভাইফোঁটাতে মা কী মেনিউ করবে, কী করবো না করবো সব কিছু আজকের এই ব্লগটাতে আমি দিয়ে দেবো। তো চলো আগে একটু মায়ের সাথে দেখা করে নিই, তার আগে আমরা একটু যাই চলো মণ্ডপে, ওখানে সব ঢাক বাজছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তারপরে মায়ের থেকে জিজ্ঞেস করবো কেমন করে কি কালী পুজো হলো। আর আমার বোন খুব ইগনোর করছে আমাকে, সো হাই গাইজ, আমি এখন অনেক কাজ করছি, সো বাই। তো চলো যাওয়া যাক। Okay, so this is বড় মামা। কখন আসলে? এই তো একটুখানি আগে। মামা say hi. হাই। This is ছোট দিদা। Hi. This is ইন্দ্রজিৎ মামা। This is বড় মামি। হ্যালো। Hi. This is ছোট মামা। মামা say hi. হাই। This is বড় ভাই। This is ওলো। কুদু ভাই হাই করো। Hi. ছোটটা কি বলে? And this is Priyanka Das, Priyanka's Glam. সো গুড আফটারনুন। তো কালকে আমরা পার্টির পরে একদম ডিরেক্ট দেখা করছি ভাইফোঁটার দিনে। সো আমি ভাইফোঁটাটা দিতে পারবো না, তো যাই হোক আমি ওদের জন্য গিফট এনেছি। সো চলো এক এক করে গিফটটা দিয়ে দিই। চলো আমি একটা করে থাপ্পড় মারাই। এই এটা কি ঝাল কি করে খাচ্ছে ছেলে? এই বাড়িতে করে আমরা কালকে যাবো।
কেমন লাগলো ভাই? ভালো লাগলো। কেমন লাগলো ভাই? ভাই কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। আপনারা তো নিশ্চয়ই আমাকে দেখেছেন আগে ব্লগে, আমার মেয়ের ব্লগে নিশ্চয়ই আমাকে দেখেছেন। তো আজকে ভাইফোঁটা, তো সেই জন্য বাড়িতে ভাইরা এসেছে, আজকে ভীষণ আনন্দ। এবার দেখুন, এটা হচ্ছে আমার বড় ভাই, ওকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ওকে ফোঁটা দেওয়া হয়েছে, ওই মাত্র আসলো। আর কাকিমা সোজা হোক, এটা হচ্ছে আমার কাকিমা, কাকিমা এসছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট পিসির ছেলে, এটাও আমার ভাই, পিস্তত ভাই, দেখলেন। আর এই হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলে, বিশাল লম্বা একদম। আচ্ছা, এসো এবার। চলো আমরা ওই ঘরে যাই। আর এই যে আজকে রান্না বান্না হচ্ছে, আজকে আমি সময় দিতে পারছি না। দিদি এদিকে দেখাও, দিদি আজকে হাই ভাই বলো, হাই। দিদি আজকে রান্না করছে। এখন কি রান্না হচ্ছে এটা? মাংস, মটন কষা হচ্ছে, মটন কষা হচ্ছে, দেখতে পাচ্ছ আর তোমরা এক পাশে সবাই। ভাত হচ্ছে। এক পাশে ভাত হচ্ছে। চলো। আর এই যে গুড়িয়া, হাই বলো। এই যে গুড়িয়া জল হচ্ছে, এখন ভীষণ ব্যস্ত গুড়িয়া। আর এই হচ্ছে আমার বড় জামাই বসে রয়েছে। হাই। হ্যাঁ, সবাই দেখুন, ও এসছে। শাশুড়ি রোগা হয়ে গেছে আমার। আচ্ছা, এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ। হাই। ওর বাপের বাড়ি এখানে, ও ফোঁটা দিতে এসছে, তো সেই জন্য এখানে ননদের সঙ্গে দেখা করতে এসছে। আচ্ছা, এই হচ্ছে আমার ভাইয়ের ছোট ছেলে, এই যে হাই, হাই। বলো। আর এই যে এই হচ্ছে আমার পাপান, পাপান হাই বলো। যাক, সবার সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিলাম, এখন ভীষণ ব্যস্ত আমি। ওকে মা, বাই। পরে আপনাদেরকে দেখাবো আবার বাই, সবকিছু। বাই। আজকে দেখুন ভাইফোঁটাতে কি কি রান্না করেছি। রাইস আছে, এটা আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা আছে ভেটকি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটা, আর এটা আছে মাটন কষা আছে, আর চাটনি আছে, স্যালাড আছে, মিষ্টি আছে। আমার ভাইয়ের খুব খিদে লেগে গেছে, ওই জন্য ভাইকে এখন একা দিয়েছি, এবার আস্তে আস্তে সবাইকে দেবো। আর এই যে মাসি মাকে এভরি টাইম হেল্প করে। ডাকতে মামা। জিজ্ঞেস করে বুড়োকে দিয়ে দেবো, বল তোকে এখন দেবে। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে তোমার। তোমার কেমন লাগলো ছোট ভাই? ভেটকি মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে খুশি। সবাই বলো কেমন হয়েছে রান্না? ভেরি গুড। বলো বাবা। ফাটাফাটি বল ভাই, তোর আগেও বলেছি। আরো বল। বল আমার মা আজকে রান্না করেছে, কি কি রান্না করেছে সেটা বল। দেখ চিংড়ি মাছটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ও ওখানে ব্লগের নিচে লিখে দিবি। আরে মুখটা ধুয়েছিস? হ্যালো গাইস, সো গুড ইভিনিং। এখন বাজে 10:30। তো কালকে আমি এত পার্টি করেছি, আমার মধ্যে এনার্জি ছিল না তোমাদের সাথে আর দেখা করার বা কথা বলার বা ব্লগটা কন্টিনিউ করার। তো এখন একটু ঘুমিয়ে টুমিয়ে খুব ভালো লাগছে। তো কালকে এত পার্টি করেছি, দেন আজকে ভাইফোঁটা ছিল, ভাইফোঁটাতে মা যা যা করেছে সেটা তোমরা দেখলে। তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, অনেক গল্প গুজব করলাম, সব করলাম। তো এখন আমি আর আমার ছোটো দিদা ঠাকুর দেখতে যাচ্ছি। তো ছোটো দিদা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, নর্মাল একটা ড্রেস পরেছি, আর জাস্ট কানে নর্মাল ইয়াররিংটা আছে, আর কাজল পরেছি, বেশি কিছু নেই। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কোথায় কি কি ঠাকুর দেখবো। আর এই যে আমার মা এখানে শুয়ে আছে। চলো দিদা রেডি হয়ে যাক, তারপর আমরা ঠাকুর দেখতে যাব, তোমাদেরকে দেখাবো, তারপরই ব্লগটা এন্ড করবো। তো দুর্গা পূজা, দিওয়ালি খুব ভালো কাটলো, হোপ তোমাদেরও খুব ভালো কেটেছে। প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কোথায় কোথায় ঘুরলে, কী করলে, সব কিছু। তো বেশি কথা বলবো না, তো চলো তারপরে যেতে যেতে অনেক কথা হবে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে ছোটো দিদা, আমি আর পিনাকি গাড়ি করে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর দেখেছো আমরা মাস্ক পরে রেখেছি, কেন কি এখন বাইরে যা সিচুয়েশন, সো মাস্ক পরে থাকাটাই বেটার। তো চলো, পিনাকি অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অনেকবার ফোন করেছে, তো ওর সাথে গিয়ে তোমাদেরকে দেখা করাবো। হাই,
দিদা উঠে যাক। হাই। কালকে অনেক রাত্রিবেলা ঠাকুর দেখে এসেছিলাম বলে আর ব্লগটা এন্ড করা হয়নি। এই দিওয়ালিটা খুব হেক্টিকের গেছে আমার। ভাইফোঁটা, দেন দিওয়ালি পার্টি, দেন ঘরেতে লক্ষ্মী পূজা, দেন কালী পূজা, এভরিথিং। আর আজকে আমাদের যে ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, বিকজ ঠাকুর বিসর্জন যখন হয়েছিল তখন আমি আমার সুভাষনগরের ফ্ল্যাটে ছিলাম। তো যাই হোক, নো ডাউট আমাদের দিওয়ালিটা খুব ভালো গেছে। আশা করি তোমাদেরও খুব ভালো গেছে, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো যদি আজকের এই পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট একটা বেল আইকনে চলে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে আপডেটেড ব্লগস আগে পৌঁছে যাবে। তো চলো এখন যাচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।